2026-এর নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গে শুরু হয়ে গিয়েছে ভোটযুদ্ধ। নির্ধারিত সূচি মেনেই আজ মনোনয়ন পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:30 নাগাদ কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন তিনি। এরপর পৌঁছন আলিপুর সার্ভে বিল্ডিং এ। সেখানেই জমা দেন নিজের মনোনয়নপত্র। নেত্রীকে এক ঝলক দেখার জন্য সকাল থেকেই রাস্তায় ভিড় জমায় সাধারণ মানুষ ও দলীয় কর্মী সমর্থকেরা। কালীঘাট থেকে আলিপুর পর্যন্ত পথ জুড়ে ছিল উৎসবের আবহ। তার সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং বিধানসভা এলাকার 8 জন কাউন্সিলর। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনার ঢেউ চোখে পড়ে। এদিন মনোনয়ন পেশ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং বলা যেতে পারে তিনি অভিযোগ করেছেন লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, নাম বাদ দেওয়ায় আমরা ফের আদালতে যাব। ভোট কেটে তৃণমূলকে কখনোই হারানো যাবে না। অন্যদিকে মুখ্যমন্ত্রীর আগেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এবার ভবানীপুরের থেকেও লড়াইয়ে বার্তা দিলেন তিনি। তার মনোনয়ন জমা দেওয়ার সময় আলিপুর সার্ভে বিল্ডিং এ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। মনোনয়ন জমা দেওয়ার আগেই হাজরা মোড় থেকে আলিপুর পর্যন্ত একটি বড় রোড শো করেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারী। তবে সেই রোড শো কালীঘাট এলাকায় পৌঁছতেই তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। দুই পক্ষের মধ্যেই শুরু হয় স্লোগান যুদ্ধ, পাল্টা স্লোগান, যার জেরে মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপিকে চোর বলে স্লোগান দেওয়া হয়। পাল্টা একই স্লোগানে জবাব দেয় বিজেপি কর্মীরাও। তবে আজ মুখ্যমন্ত্রীর মনোনয়ন জমা ঘিরে ঠিক এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি। অন্যদিকে আজ মুখ্যমন্ত্রীর মনোনয়নপত্র জমা দেওয়ার পরই আজই বেহালার এক জনসভা থেকে পাল্টা আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। তার কথায় নন্দীগ্রামেও হেরেছেন, ভবানীপুরেও হারবেন, এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি। শোনাবো তিনি ঠিক কি বললেন। ওনার এত চিন্তা কেন? আমার সঙ্গে তো মাত্র 16টা লোককে কেন গুরুত্ব দিচ্ছেন? 250-র উপরে ভূত, আমি তো এজেন্টই দিতে পারবো। ওনার অত চিন্তার কি আছে? ওনার পার্টিও হারবে, উনিও আবার হারবেন, সেকেন্ড টাইম হারবেন। তারপরে নরেন্দ্র মোদীজি বলে গেছেন ব্রিগেডেরা 10 লক্ষ লোকের সামনে, সবকা সাথ সবকা বিকাশ ভি হোগা, সবকা হিসাব ভি হোগা। উনার চুরি, দুর্নীতি, অবহেলা, অত্যাচার, বিজেপি কর্মীদের নামে মিথ্যা মামলা, জেল খাটানো, যা যা করেছেন সবকিছু বিচার আর হিসাব। সব মিলিয়ে ভবানীপুরকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই ক্রমশই তীব্র হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার দিনই রাজনীতির ময়দানে যে উত্তাপ ছড়িয়েছে তা ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে এই লড়াই আরো জমে উঠতে চলেছে। আরো বিস্তারিত খবরের আপডেট পেতে চোখ রাখুন এই বেলা বাংলার পর্দায়। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।